হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড এই ড্রামাটিতে রোমান্স অ্যান্ড সাসপেন্স ভরে ভরে আছে, যা আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে যখন কোনো পার্সন ক্রাইম করে তখন তাকে পুলিশ অ্যারেস্ট করে, বাট যদি পুলিশ নিজেই এক মাফিয়া লেডি বসের প্রেমে পড়ে যায়, সেই কন্ডিশন এসে কি করবে তাই দেখার এই ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং। চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল অ্যান্ড ফিমেল লিডকে দেখি, যারা একে অপরকে প্যাশনেটলি কিস করে যাচ্ছিল। অ্যান্ড এখানে মেল লিড, যার নাম ইন্সপেক্টর শাও ছিল, সে জিজ্ঞাসা করছিল যে তুমি আমার সাথে এত কোঅপারেট কেন করছো। যাও বলে যদি আমরা এমনটা না করি তাহলে বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের হাতেই আমাদেরকে মরতে হবে। বাট ইন্সপেক্টর শাও বলে, বাট তুমি কি সেটাও তো আমি জানি না। যাও বলে সেটা জানার তোমার দরকারও নেই, কারণ এখান থেকে যাওয়ার পর আমরা একে অপরের সাথে কখনো দেখাই করব না। বাট অফিসার শাও বলে, আমি তোমাকে খুঁজে বের করব। এর সাথে যদি আজ থেকে 3 বছর আগের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে মাংমাং গ্রুপের ইয়াং গ্যাং লিডের কাছে কিছু পার্সন আছে অ্যান্ড বলে তোমার লোকেরা বুল গ্যাংয়ের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে, তাই তোমার সাথে সাথে তাদেরও আজ এই পৃথিবীতে শেষ দিন, উপরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। বাট তারা জানতোই না যে তারা কার সাথে পাঙ্গা নিতে এসেছে। অ্যান্ড আমরা জানতে পারি ইয়াওয়িং এর সাথে এই লড়াটা এত সহজ ছিল না। অ্যান্ড বলে এইসব ফালতু কথা বন্ধ করো, অ্যান্ড তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। আর আমরা জানতে পারি ইয়াওয়িং কোনো নর্মাল মেয়ে ছিল না, সে এক গ্যাংস্টার গ্রুপের সাথে যুক্ত ছিল। অ্যান্ড ওই পার্সনদের উপরে টিকিট কাটিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তার ড্যাড মিস্টার হংকে দেখি, যার সামনে ইন্সপেক্টর হোশিয়াও দাঁড়িয়েছিল। অ্যান্ড তাদের দুই দলের পার্সনই একে অপরের দিকে গান বয়ান করে রেখেছিল। এরপর তার দুজনের দলের লোকই সেখান থেকে চলে যায়। অ্যান্ড মিস্টার হং বলে, আজ পর্যন্ত আমি তোমাকে কি কি না ফেভার করেছি, বাট আজ তুমি আমার উপরেই কথা বলছো। ইন্সপেক্টর হোশিয়াও বলে, তুমি ভালো করে জানো আমি কি চাই, অ্যান্ড আমি কি করি না করি তা আমার মুডের উপর ডিপেন্ড করে। অ্যান্ড তারা গান বের করে একে অপরের দিকে পয়েন্ট করে। অ্যান্ড আমরা নিচে দেখি ইয়াওলিং এসেছিল অ্যান্ড গ্যাংয়ের লোকেদেরকে নিজের ড্যাডের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে তিনি ওপরে অফিসার হুশিয়ারের সাথে কথা বলছে, বাট কি ব্যাপারে সেটা আমরা জানি না। অ্যান্ড তখনই গুলির আওয়াজ শোনা যায়। যখন ইয়াওলিং ওপরে দৌড়ে যায়, সেখানে সে ড্যাডকে পড়ে থাকতে দেখে। আর ইন্সপেক্টর হুশিয়াও সেখান থেকে পালাচ্ছিল চিপ নিয়ে। ইয়াওলিং বলে, ড্যাড তোমার কি হয়েছে? হুশিয়াও, আমি তোমাকে ছাড়বো না। অন্যদিকে আমরা মিসেস সং তার ডটার ইন লকে থাপ্পড় মেরে বলে, কেমন মেয়ে তুমি যে আমাদের বংশের একটি উত্তরাধিকারীকেও পৃথিবীতে নিয়ে আসতে পারছো না। নিয়ান ভয়ে ভয়ে জবাব দেয় যে মম, ডক্টর বলেছে আমার মধ্যে এমন কোনো ফল্ট নেই যে আমার বেবি হবে না। অ্যান্ড তার শাশুড়ি মা রেগে তাকে থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস তো কম নয়, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। ইয়ানের বেস্ট ফ্রেন্ড তারা এগিয়ে এসে বলে, আন্টি আপনি রেগে যাবেন না, আপনি তো ভালো করেই জানেন সে ছোটবেলাতেই তার মমকে হারিয়েছে। অ্যান্ড তার ড্যাডও আর এই পৃথিবীতে নেই, সে ধীরে ধীরে আপনার বাসার আদব কায়দা শিখে যাবে। মিসেস সং বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আমার বাসার আদব কায়দা তাকে শেখানো দরকার। অ্যান্ড নিয়ানকে স্যুপ নিয়ে আসতে বলে। নিয়ান যখন উঠে স্যুপ নিতে যায়, তার শাশুড়িমা বলে তুমি এটা হাঁটু কেটে নিয়ে আসবে, আর মনে রাখবে স্যুপ যেন না একদমই নিচে পড়ে, তাই তা উপরে তুলে নিয়ে আসবে। তারা তাকে বলছিল, দেখো এটা তোমার মম ড্যাডির সম্মানের ব্যাপার, তোমার আন্টির কথা শোনা দরকার। শাশুড়িমার কথা মতো নিয়ান ঠিক তেমন ভাবেই স্যুপ নিয়ে আসছিল, বাট সেই গরম স্যুপ তার গায়ে পড়ে যায়। আর তার মাদার ইন ল তার কেয়ার করার জায়গায় তাকে আরো কথা শোনানো শুরু করে দেয় যে তোমার দ্বারা এই সামান্য একটি কাজও হচ্ছে না। এরপর যখন সে রুমে যায়, সেখানে নিজের হাজবেন্ডকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে রোমান্স করতে দেখে যা দেখে সে অনেক বেশি হার্ট হয়ে যায়। অ্যান্ড তাকে বলে, তারা আমি তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম, বাট তুমিও আমাকে ধোকা দিলে। তার হাজব্যান্ড বলে, তুমি এখানে কি করছো, দেখতে পাচ্ছ না আমি বিজি আছি, যাও এখান থেকে, আমার মুড খারাপ করো না। তারা বলে, এটাতে আমার কি দোষ, তুমি তোমার হাজব্যান্ডকে খুশিও করতে পারোনি, তাতে আমি কি করব। বাট তাকে খুশি করার অ্যাবিলিটি আমার মধ্যে আছে। নিয়ান অনেক রেগে তার হাজব্যান্ডকে হিট করে, বাট এটা তার সব থেকে বড় ভুল ছিল। তার হাজব্যান্ড তাকে জানোয়ারের মতো মারছিল। অ্যান্ড তার বেস্ট ফ্রেন্ড তার উপর কোনো মেডিসিন এনে ফেলে দেয়, যার কারণে তার স্কিন অনেক বেশি জ্বালা করছিল। অন্যদিকে আমরা মিস্টার সং পাকে দেখি, যে তার ওয়াইফকে জিজ্ঞাসা করছিল, তুমি শিওর তো যে নিয়ান ওই কারটি নিয়ে গেছে যেটার ব্রেক ফেল? চাও চাও বলে, হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি ওই মেয়েটি পুরো বন্দোবস্ত করে দিয়েছি, আশা করি সে এই বাসায় দ্বিতীয়বার ফিরে আসবে না। শঙ্পা বলে, খুব ভালো কাজ করেছো তুমি, তার ফ্যামিলি বিজনেসে তো আমি আগেই কবজা করে নিয়েছিলাম। অ্যান্ড তার ড্যাড তার নামে যেই 20% শেয়ার রেখে দিয়ে গিয়েছে, তাও এখন আমার নামে হয়ে যাবে। অন্যদিকে নিয়ান যে কার চালাচ্ছিল অ্যান্ড বুঝতে পারে যে এই গাড়িটির ব্রেক ফেল। অন্যদিকে আমরা জাওকে দেখি, সে অনেক রেগে কার ড্রাইভ করছিল অ্যান্ড বলছিল,
ইন্সপেক্টর হুশিয়াও, আমি তোমাকে ছাড়বো না, আমার ড্যাডির মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তখনই নিয়ান অ্যান্ড জাওয়ের কার একে অপরের সামনে চলে আসে। নেক্সট সিন আমাদেরকে হসপিটালে দেখানো হয় যখন নিয়ানের জ্ঞান ফিরে সে নিজেকেও চিনতে পারছিল না অ্যান্ড বলছিল আমি কোথায় আছি আর আমি কে। তার হাজবেন্ড বলে নাটক করা বন্ধ করো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর তুমি হসপিটালে এখন। নিয়ান বলে আমার কিছু মনে কেন পড়ছে না। সংবাদ বলে নিয়ান অনেক হয়েছে, এবার নাটক করা বন্ধ করো। সে বলে নিয়ান এটা আবার কে। চাও চাও বলে নিয়ান হচ্ছে তুমি, যে এক নম্বরে ইউজলেস মেয়ে। চলো অনেক নাটক হয়েছে, এবার আমাদের টাইম ওয়েস্ট করা বন্ধ করো। আর তার এমন কথা শুনে নিয়ান বলে এই অসভ্য মহিলাটিকে। যা শুনে চাও চাও রেগে বলে আমি তোমার হাজবেন্ডের মম অ্যান্ড তোমার মাদার ইন ল, অ্যান্ড তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল বাট নিয়ান তার হাত মুচকে দেয়। চাও চাও চেঁচাচ্ছিল অ্যান্ড নিয়ান বলে যদি এরপর থেকে কখনো আমার জন্য তুমি এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো তাহলে তোমার হাতটাই আমি ভেঙে দেবো। তার এমন বিহেভিয়ার দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই শকড হয়ে গিয়েছিল। তিয়া তার মমকে ছাড়ানোর পর নিয়ানের কাছে গিয়ে বলে তোমার মধ্যে এত সাহস কি করে হলো যে তুমি আমার মমের গায়ে হাত তুললে। নিয়ান বলে আচ্ছা তার মানে তুমি তার ছেলে যার জ্ঞান কাণ্ডবোধ বলে কিছুই নেই, যে মেয়েদের সাথে কেমন কথা বলতে হয়। অ্যান্ড তাকে মেরে বলে তোমার মা বাপ তো তোমাকে শেখায়নি যে মেয়েদের সাথে কেমন কথা বলতে হয়, বাট আজ আমি তোমাকে শেখাবো। তার এমন বিহেভিয়ার দেখে শংপা বলে তুমি নিয়ান হতে পারো না, কারণ তার মধ্যে এত সাহস নেই যে সে কারোর ওপর হাত তুলবে। যা শুনে সে চিন্তায় পড়ে যায় যে আমি যদি নিয়ান না হই তাহলে আমি কে। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।